গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা ভীষণই জনপ্রিয় রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটলের দোরমা। বাঙালির ঘরোয়া রান্নার এক অনবদ্য স্বাদ। পটলের পাতলা খোলসের ভেতরে লুকিয়ে থাকা সুস্বাদু পুর, যেটা প্রথম কামড়েই মন জয় করে নেয়। যারা পটলের একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছেন, অন্য কিছু একটু ট্রাই করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু বেটার অপশন হলো পটলের দোরমা। পুরভরা পটলের এই রেসিপি বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপির শুরুতেই আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবার পটলের খোসাগুলো খুব ভালো করে ছাড়ানোর দরকার নেই। একটা ছুরির সাহায্যে গাগুলো জাস্ট এইভাবে একটু ছুলে নিলেই হবে। একইভাবে সব পটলের গায়ে খোসাগুলো এইভাবে একটু ছুলে নেব। দেখুন, খুব ইজি, আপনারাও খুব সহজে এটা করে নিতে পারবেন। এবার আমি পটলের মধ্যে থাকা বীজটা বার করব, তাই একটা দিক একটু বেশি করে কেটে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে হালকা একটু প্রেস দিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন ইজিলি পটলের মধ্যে থাকা বীজটা বেরিয়ে যাবে। খুব সহজে এইভাবে আপনারা করে নিতে পারেন। আর যদি পিলার কাছে না থাকে, তাহলে যে কোনো চামচের সাহায্যেও আপনারা ইজিলি একইভাবে বীজটা বার করে নিতে পারেন। সব পটলের মধ্যে থাকা বীজগুলোকে আমি একইভাবে বার করে নেব। এবার এই বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না। একটা মিক্সিং জারের মধ্যে বার করে রাখা বীজগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার কোনো রকম জল ছাড়াই একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর পর টেক্সচারটা হবে ঠিক এই রকম। অন্যদিকে একটা বাটির মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত, 10-12টা কাজু। এবার এই পোস্ত আর কাজুকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই আগে থেকে বীজ বার করে রাখা পটলগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট এইভাবে একটু নেড়ে নিলেই দেখবেন পটলগুলোর কালার যেমন চেঞ্জ হতে শুরু করেছে, তেমনই পটলগুলো প্রায় 60% মতো ভাজাও হয়ে গেছে। এই অবস্থায় আমি একে একে পটলগুলোকে তুলে নেব। তারপর একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। পটল ভেজে তুলে নেওয়ার পর তেলের পরিমাণ কমিয়ে তাতেই ফোড়ন হিসাবে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর দিয়ে দেব 1/2 চামচ হিং। এবার এই সবকিছুকে খুব ভালো করে 10 থেকে 30 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। তারপর যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পটলের বীজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার খুব ভালো করে বাকি মশলার সাথে এই পেস্টটাকে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে মিনিট খানেক একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আরো একটু কালারফুল করার জন্য দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও দেব কমন কিছু বেসিক মশলা, যেমন 1 চামচ জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে একটু কষে নেব, যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর সব থেকে বড় কথা, যদি আপনাদের মনে হয় মশলা ধরে বা লেগে যেতে পারে, সেক্ষেত্রে অল্প একটু জল আপনারা ব্যবহার করতেই পারেন। খুব ভালো করে মশলাটা কষে নেওয়ার পর দিয়ে দেব 2টো সেদ্ধ করে রাখা আলু। আমি এটাকে গ্রেট করে নিয়েছিলাম, চাইলে আপনারা ন্যাশও করে নিতে পারেন। এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে আলুটাকেও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 150 গ্রাম পনির। আগে থেকেই আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার খুব ভালো করে আলু আর বাকি মশলার সাথেও পনিরটাকে মিশিয়ে নেব। পটলের দোরমার পুর অনেকে অনেকভাবেই বানান, আমি এখানে নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নেব। যখনই পুরটা একটু শুকিয়ে আসবে, নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। পুরটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে এলে বা হাতে সহ্য করা যায়, এইরকম অবস্থায় অল্প অল্প পুর নিয়ে পটলের মধ্যে ঢোকাতে থাকবো। স্টাফিং করার সময় 2টো জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পুরটা যখন আমরা ভরছি, যাতে কোনো রকম ফাঁক না থাকে। আর একটা জিনিস, পটলের মধ্যে যখন আমরা পুরটা ভরবো, খুব বেশি চেপে চেপে কিন্তু ভরা যাবে না, তাহলে কিন্তু পটলটা ফেটে যেতে পারে, যেটা রান্না করার সময় সমস্যা হবে। তাই এই 2টো জিনিস একটু মাথায় রাখতে হবে। খুব ইজি পদ্ধতি। একইভাবে আমি সবগুলো ভরে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল দেব।
তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, তার সাথে দেব 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এবার খুব ভালো করে একটু নেড়ে নেব। নিরামিষ ভাবে করতে চাইলে পেঁয়াজের পেস্টটা আপনারা স্কিপ করে যেতে পারেন। খুব ভালো করে একটু মিনিট খানেক নাড়লেই দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক সেই সময় দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আবারও খুব ভালো করে একটু নেড়ে নেব যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। নিরামিষ পদ্ধতিতে করলে আমি আগেও বলেছি আপনারা পেঁয়াজ রসুনটা চাইলেই স্কিপ করে যেতে পারেন। ভালোভাবে একটু কষে নেওয়ার পর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আবারও খুব ভালো করে বাকি মশলার সাথে টমেটোর পেস্টটাকে একটু মিশিয়ে নেব। কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে বেসিক কিছু মশলা যেমন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে খুব ভালো করে একটু কষে নেব। মশলা যত বেশি কষবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর আসবে। এই অবস্থায় আলাদা করে কোনো রকম জল দেওয়ার দরকার নেই। টমেটোর পেস্ট বা বাকি যে পেস্ট ছিল তার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা দিয়েই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে। মিনিট খানেক এইভাবে নাড়লেই দেখবেন মশলার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা যেমন শুকিয়ে গেছে, তেমনি এক্সট্রা অয়েলটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আগে থেকে বেটে রাখা কাজু পোস্তর পেস্টটা দিয়ে দেব। এবার খুব ভালো করে বাকি মশলার সাথে কাজু পোস্তর পেস্টটাকেও মিশিয়ে নেব। সব মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব মিক্সি ধোয়া জল। আমি এখানে 2 বাটি মতো মিক্সি ধোয়া জল দিয়েছি। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলের পরিমাণ কম বা বেশি করতে পারেন। তবে এই গ্রেভিটা কিন্তু একটু সেমি গ্রেভি ভালো লাগে, তাই আমি এখানে খুব বেশি জল দিচ্ছি না। ভালো করে সমস্ত মশলার সাথে জলটা একটু মিশিয়ে নেব। তারপর মশলাটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। মশলাটা একটু ফুটে উঠলেই আগে থেকে পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দেব। সব পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব যাতে পটলের মধ্যে গ্রেভির মশলাটা খুব ভালোভাবে ঢুকে রান্নার টেস্টটাকে অনেক মাত্রায় বাড়িয়ে তোলে। এমনিতেই পটলগুলো ভাজার সময় প্রায় 60% মতো সিদ্ধ হয়েই আছে। গ্রেভির মধ্যে এইভাবে মিনিট 5 লো টু মিডিয়াম ফ্লেমে রাখলে বাকি 40%ও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে সব গ্রেভির সাথে পটলটাকে একবার মিশিয়ে নেব। পর ছড়িয়ে দেব 1 চা চামচ গরম মশলা, এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। অ্যাড করব 1 চা চামচ পরিমাণ কাসুরি মেথি, হাতের সাহায্যে হালকা ক্রাশ করে। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব আরো 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুললেই তৈরি পটলের দোরমা। গরম ভাত, রাইস, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে লাঞ্চ বা ডিনারে জাস্ট দারুণ লাগে খেতে। দেরি না করে চটপট বানিয়ে ফেলুন পটলের এই রেসিপি। পটলের দোরমা খেতে আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইউটিউব থেকে যদি দেখেন এখনো অবধি নতুন হয়ে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। এই ভিডিওগুলি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে।